আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, তারেবার টিভি থেকে বলছি। আমরা সরাসরি সম্পৃক্ত আছি একটি আন্দোলন কেন্দ্রে। এখানে বাংলাদেশে ঘুরতুর আন্দোলন চলতেছে, যে যা পারতেছে তা নিয়ে আন্দোলন করতেছে। কারো বিয়ের সমস্যা, কারো বাড়ির সমস্যা, কারো স্বাধীনতার সমস্যা। আপনাদের কি সমস্যা সেটাও আমাদের জানান, আমাদের সাথেই থাকবেন। আমরা আন্দোলনকারীদের সাথে কথা বলবো, তাদের কি দাবি সেটা জানার চেষ্টা করব। এখানে মাটি সব ফেটে গেছে, তা নিয়েও দাবি হতে পারে। চলেন আমরা দেখি আন্দোলনকারীরা কি দাবি করছে। আমরা চলে এসেছি সরাসরি আন্দোলনকারীদের কাছে। তারা এই নির্জন শহরে এসে নির্জন এলাকায় ফাটা মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের দাবি মানাতে চাচ্ছে সরকারের কাছে। আসলে তাদের দাবি কি আমরা সেটাই জানবো। তারা কি কোনো স্বাধীনতা চায়, নাকি এই সবগুলো যুবক প্রেম করতে পারে নাই? আসলে কাহিনীটা কি, আসুন জেনে আসি। চলুন আমরা এখন একজন আন্দোলনকারীর কাছে জানতে যাব তার আসলে দাবি কি। তাকে জীর্ণ শীর্ণ মনে হচ্ছে, রোগা চাপটা। আসুন তাকে জিজ্ঞেস করি তার দাবি কি। আচ্ছা ভাইয়া, আপনারা যে এই নির্জন শহরে এসে এই ফাটা মাটির উপরে দাঁড়িয়ে আন্দোলন করছেন, আসলে আপনার প্রকৃত দাবিটা কি আমরা জানতে চাই। আমার দাবি হচ্ছে আমার একটা আইফোন 16 প্রো ম্যাক্স লাগবে। তার জন্য সরকার কিভাবে দেবে, করতে দেবে আমার জানার দরকার নাই, তবে আমার আইফোন 16 প্রো ম্যাক্স লাগবে। আর যদি আপনাকে সরকার আইফোন 16 প্রো ম্যাক্স না দেয়, আপনি কি করবেন? না দিলে তাহলে আন্দোলন হচ্ছে, আরো হবে, আরো তীব্রভাবে হবে। খুব ভয়ঙ্কর পরিস্থিতি, বুঝতে পারছেন ব্যাপারটা। আইফোন 16 প্রো ম্যাক্স এলে সে একান্তভাবে এখানে আন্দোলনে দাঁড়িয়েছে। বাকি আন্দোলনকারীদের দাবিও জানতে চাই। এখানে কিন্তু আপনাদের কি সকলের দাবি এক, নাকি এক একজনের এক এক দাবি? না 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 না, আমাদের এক একজনের এক এক দাবি আছে। মারাত্মক পরিস্থিতি। আমি জানি না কি হতে চলেছে। বাংলাদেশকে কি জনতা কি আলাদিনের চেরাগ পেয়েছে, যে যা পারছে মাংছে আর খাইছে? এই তত্ত্ব কিছু বলবো না, চলেন বাকি আন্দোলনকারীদের দায়িত্ব কি দাবি জেনে আসি। একজনের দাবি তো আমাদের জানা হয়ে গেল। ওই যে ছেলেটা দেখছেন লাল পাঞ্জাবি পরা, মনে হচ্ছে 3 মাস হাগু করে না, সেই কেন দাবি জানাতে এসেছে সেটাও জেনে আছি আমরা। চলুন তাড়াতাড়ি, চলুন তাহলে তার দাবিটা শুনে নি। আচ্ছা ভাইয়া, এই তাদের সাথে আপনার তো একান্ত একটা দাবি আছে, আপনার দাবিটা কি সেটা আমরা শুনতে চাচ্ছি। আপনার দাবি কি? আমার দাবি একটাই, আমার একটা আরন ভাই বাসন লাগবে। আমি এখন পর্যন্ত একটা প্রেম করতে পারি নাই। আমি আরন ভাই বাসন দিয়ে প্রেম করে আমি মাইয়ে পড়ে আমি আরন ভাই ব্যাপারটা কি আপনারা বুঝতে পেরেছেন? আজ পর্যন্ত যে বাইকের কথা বলতেছে সেই বাইকের নামও ভালো করে বলতে পারে না, তার বাসন লাগবে। আসলে কি বাসন লাগবে তার কি জিজ্ঞেস করতে চাইছিলাম, কিন্তু আর মন চাইতেছে না জিজ্ঞেস করতে। এই বয়সে প্রেম করার জন্য আরোহণ বাসন চাচ্ছে। আসলে তাকে মন চাইতেছে আমি একটা বাসন দিই। যাই হোক, পরে দেখবো না। আন্দোলন ছেড়ে দিয়ে এই পাট গাছের চিপায় এসে বসে আছেন। আশেপাশে দেখছি তাবান খেয়ে আপনারা কাগু করছেন নাকি? দেখি তো, ও মাগো, গজব বেইজ্জতি है। না না, হাগু করছে না। আসলে তারা দাবি জানতে অনেক পেরেশান হয়ে গেছে। কাল রাত 3টা থেকে দাবি জানানো, যেখানে বসে আছে তারা। খাবার দাবার কিছু এখানে, শুধু খেয়েছে ফাস্ট ফুড। বুঝেছেন ব্যাপারটা? अच्छा हमको सिखा रही है। এমন কোনো খাবার খায়নি। ভাই আপনার দাবি কি? আপনার তো এখন তো কোনো দাবি রয়ে আছে। আপনার দাবিটা আপনি বলেন তো, আমরা শুনি। আমাদের টিভির দিকে তাকিয়ে বলবেন, তারা ছোড়া আমার এই টিভির থেকে আমরা এসেছি। আপনি বলেন আপনার দাবিটা কি? আমার দাবি একটাই, আমার দাবি আমার গাড়ি নাই, বাড়ি নাই, আমার একটা বউ নাই, শীতে আমি কাঁপছি রাতে। उठा ले रे देवा, उठा ले रे बाबा, मुझे अमीर को नहीं रे, ये दो गरीबों को उठा। কি অসহায় ছেলেটা, কি অসহায়। এর দাবি আসলে মানা দরকার। আমরা কিন্তু এটার একটা আয়োজন করার চেষ্টা করব। ছেলেটাকে একটা বিয়ে দেওয়ার, তার গাড়ি নাই, বউ নাই। আর কিছু বলছিলেন? আবার বলেন। আর কিছুই বলি নাই। যাক, আর কোনো দাবি আছে? না না, ওকে জিজ্ঞাসা করেন। আর কোনোই দাবি নেই তার, শুধু একটা বউ দরকার, একটা গাড়ি দরকার, আর একটা বাড়ি দরকার। এটা আবেদন করছে সরকারের কাছে। আমি আসলেই বুঝতে পারতেছি না, অন্তর্বর্তীকালীন সরকারকে আলাদিনের চেরাত নাকি, যে যা পারছে তা চাইতেছে। चुप, बिल्कुल चुप। हिम्मत कैसे हुई तेरी मुंह खोलने? তোমার কি ভাই কোনো দাবি আছে? ভাই আমার একটা দাবি ভাই, কি দাবি? বাংলাদেশে ভাই এত নারী থাকতে ভাই আমি আজ পর্যন্ত এখনো সিঙ্গেল রয়ে গেলাম ভাই। চেহারা দেখে মনে হচ্ছে কালকে পেটে থেকে নেমেছে। দাড়িগুলো এখন ভালো করে গজায় নাই। মেয়ে খুঁজতেছে বিয়ে করার জন্য। হায়রে কি কপাল। মন চাইতেছে চুল পানির মধ্যে ডুব দিয়ে মরে যাই, আর মন চাইতেছে না ইন্টারভিউ নেওয়ার জন্য। নেক্সট কোনো পরিকল্পনায় আমাদের টিভির সাথে যুক্ত থাকবেন এমন কিছু দাবিকারীদের নিয়ে আমরা আবার হাজির হব। বাংলাদেশের তারে ধর তারে মার এই টিভির সাথে যুক্ত থাকবেন। ভিডিওটা শেয়ার করবেন।